আমরা ধলগাঁও টি গার্ডেনের বাংলোর ভেতরে এসেছি, যেটা 130 বছর পুরনো ব্রিটিশ বাংলো। এর ভেতরে ফার্নিচারগুলো দেখুন, যেগুলো কাশ্মীর থেকে তখনকার দিনে আনানো। এবং এই বাংলোর পুরো মেঝেটা সম্পূর্ণ কাঠের তৈরি, এবং হাঁটলে এবং চললে বোঝা যায় আমরা ভেতরে রয়েছি। ভেতরের ছবিগুলো, এখানে দরজাগুলো আবার দুটো পার্টে ভাগ করা। বাইরেরটা কাঁচের লেয়ার এবং ভেতরেরটা তার জালি দেওয়া। ভেতরের প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ফার্নিচার তখনকার দিনে, এগুলো কিছু মডিফিকেশন বর্তমানে করা হয়েছে কাজের সুবিধার্থে। ভেতরের অংশটা দেখুন, থাম্বাগুলো এটা 2018-তে লাস্ট রং করা হয়েছিল, তারপর দীর্ঘদিন রং করা হয়নি। এবং এটা 130 বছরের পুরনো ব্রিটিশ বাংলো টি গার্ডেনের। এবং এখানে বেশ কিছু ব্রিটিশদের তৈরি জিনিসপত্র রয়েছে, যেগুলো অত্যন্ত হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন যে ভেতরের লেয়ারটা তারের জালি দেওয়া দরজা, এটা তাদের কাশ্মীরি পালঙ্ক, কাশ্মীর থেকে আনা। এবং এই সমস্ত আসবাবপত্রগুলো যেগুলো রয়েছে, এই যে ড্রয়ারটা, তার সাথে বুক সেলফ, এগুলো পুরোটাই কাশ্মীরি কাঠের তৈরি, তদানীন্তন এবং কাশ্মীরি শিল্পকর্ম এর মধ্যে সম্পূর্ণরূপে বোঝা যায়। টিভিটা নতুন, আলমারিটা কিন্তু কাশ্মীরি। এবং এই চেয়ার টেবিল যা যা দেখছেন, এগুলো সবই কাশ্মীরির প্রত্নতাত্ত্বিক। এবং বাইরের চেয়ারটা ডিজাইন, বাইরে একটা বড় আলমারি রয়েছে, এখানে এসি বসানো হয়েছে পরবর্তীকালে। এবং এই দরজা, এগুলো কিছু মডিফিকেশন করা হয়েছে। ভেতরে যে বাথরুম রয়েছে, এই পুরো জিনিসটাই কিন্তু কাঠের ওপরে দাঁড়িয়ে। এই বেসিন বা এই সব কিছুই একটা সময় ছিল, এগুলো কিছু মডিফিকেশন পরবর্তীকালে করা হয়। কিন্তু এই মেঝেটা দেখে বোঝাই যাবে না। এই যে জিনিসটা দেখুন, কাপবোর্ডের আলমারিটা খানিকটা টেবিলের মতন, যখনই ব্যবহার করবেন কিছু লিখতে বা পড়তে গেলে, এটা আবার বন্ধ হয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা কীভাবে কাজ করে। এটা ওই বড় বড় থাম্বার বাইরের অংশ। কিছু স্টোর রুম রয়েছে, এখানে ইলেকট্রিসিটি। এবং এই পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে ওপরে। বাইরেটা পুরোটাই গার্ডেন, ছোট পার্ক, এই সমস্ত জিনিসগুলো রয়েছে এর মধ্যে। আমরা গার্ডেনের বাইরে রয়েছি, নিচে। এই নিচ থেকে ওপরের দিকে ওঠার যে সিঁড়িটা, এটা সম্পূর্ণরূপে কাঠের তৈরি, তার উপরে রং করা। এবং এই কাঠের তৈরি সিঁড়ি ব্রিটিশ আমলের। ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি এবং একটা শব্দ হচ্ছে, ডগডগ শব্দ। এবং তার মাধ্যমে আমরা বুঝছি যে এটা কতটাই শক্তপোক্ত কাঠের সিঁড়ি, যেটা ইংরেজরা 130 বছর আগে এই বাংলোটা বানিয়েছিল। এবং ওপরে যে দেখছেন এই পাটাতনটা, এটাও কিন্তু কাঠের পাটাতন। এবং বর্তমানে এই পাটাতনের নিচে একটা প্লাস্টার অফ প্যারিস করা আছে এই ওপরের অংশ। এটা সম্পূর্ণরূপে ওপরে প্রচুর অনেকগুলো রুম প্রত্যেকটাই, এবং আসবাবপত্র এইগুলো দেখছেন, এগুলোতে যদি গদিগুলো ভেতরে রাখা আছে, কারণ এখানে এখন বর্তমানে কেউ থাকেন না, সেই জন্যই। এবং এই সমস্ত আসবাবপত্র যা যা রয়েছে সবই তখনকার দিনে বানানো। ওপরে যে শেডটি দেখছেন, এই শেডটি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডায়, প্রচণ্ড যদি বাতাস আসে, তো রাতের দিকে এই শেডটি নামিয়ে দেওয়া যায়, সেরকম ব্যবস্থাই করা আছে, যাতে ঠান্ডাগুলো ভেতরের দিকে বা বৃষ্টি ভেতরের দিকে না যায়। এবার শেডটা ভালো মতন বুঝতে পারছেন। আসবাবপত্রগুলো প্রত্যেকটাই কাশ্মীরি কাঠের তৈরি। এবং এটি একটা বৌদ্ধ ভুটান থেকে নিয়ে আসা তখনকার দিনের। এবং প্রত্যেকটি দরজা দেখেছেন, বাইরে একটা কাঁচের দরজা, তারপরে একটা জালের দরজা, প্রত্যেকটি দুটো করে রয়েছে। এটা ওপর থেকে নিচে গার্ডেনের ভিউ। এবং প্রত্যেকটা আসবাবপত্র, এই যে নিচটা পাটাতনগুলো দেখছেন, এগুলো পুরো পিওর শাল কাঠের তৈরি, এগুলো সবই কাশ্মীরের। এখানে 10টা বিষ্ণুর দশাবতার রয়েছে। এই সমস্ত কাঠ এবং আসবাবপত্র, তার কারুকার্য, সমস্ত কিছুই কাশ্মীর থেকে তৈরি করা। এবং এগুলো অত্যন্ত দামি আসবাবপত্র একটা সময় ছিল ব্রিটিশদের সময়। এখন এই বিভিন্ন মডিফিকেশন হয়েছে। এই আয়নাটি, এই পুরো সেটটি, এবং ওপরে বিষ্ণু দশাবতারের তৈরি। এই ভেতরের ওপরে বাথরুমের কিছু মডিফিকেশন পরবর্তীকালে করা হয়েছে। তবে এই পুরো জিনিসটি, এই এরিয়াটি, বাথটাব দেখছেন, এগুলো সব পরবর্তীকালে করা। ভেতরে ফ্যান বা এই সমস্ত যা যা দেখছেন, ইলেকট্রিসিটি, গিজার, এগুলো সবই পরবর্তীকালে আলাদা করে করা হয়েছে থাকার সুবিধার্থে। এর
মেন এই ভেতরের যে অংশগুলো এগুলো কিন্তু পুরনো দিনের, সেগুলোকে এবার রং করা হয়েছে। কাঠের পাটাতনগুলো দেখছেন একটার সাথে একটা আটকানো, এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েই রয়েছে যাতে করে এই অংশগুলো, আর এই যে দেখছেন এটি এটি আগেকার দিনে তো গিজার ছিল না, তখন নিচে আগুন ধরানো হতো এবং এই মাধ্যমে একটা স্টিমের ব্যবস্থা ছিল এবং উপরে গরম জল তৈরি হতো। এটা ব্রিটিশ আমলেরই তৈরি। তাদের দেশে ফাংশনালিটি অত্যন্ত অভূতপূর্ব, অত্যন্ত ভালো, সেটা বোঝাই যাচ্ছে। এই ভেতরের গরম চুল্লিতে জল গরম হতো আগেকার দিনে, সকাল ভোর 4টে থেকে এগুলো করা হতো। এটা হচ্ছে কাশ্মীরের দেখুন আসবাবপত্র, কি সুন্দর কারুকার্য করা, এবং এটা এমনভাবেই তৈরি যাতে করে এখানে বসে আপনি সাজগোজ করতে পারবেন, এবং তার সাথে ভেতরের সমস্ত জিনিসগুলো থাকবে, এবং সেটা পুরোপুরি একটা কাঠের পাতাতনের উপরে রয়েছে। এই কাশ্মীরি কাঠের আসবাবপত্র দেখছেন কত সুন্দর, ভেতর প্রত্যেকটা কিছু খোদাই করা রয়েছে, ডিজাইন। এটা বিষ্ণুর 10 অবতার, সেটাও খোদাই করা দেয়ালের এক প্রান্তে। বাকি আসবাবপত্রগুলো অনেক মডিফিকেশন হয়েছে। ধলগাঁও টি গার্ডেনের এই বাংলোটির ভেতরে কিছু কিছু অংশ আরও, এটা একটা স্টোর রুমের মতো পার্ট। নিচে দেখছেন কাঠের পাটাতন, এই পাটাতনের নিচটা এখন বর্তমানে ঢালাই করা, ফলে খুব বেশি শব্দ হচ্ছে না। যদিও আগে প্রাথমিক অবস্থায় এটা ঢালাই করা ছিল না, ব্রিটিশদের সময় সম্পূর্ণ কাঠের পাটাতনই ছিল। এখন পরবর্তীকালে বিভিন্ন রকম আলো ব্যবস্থা করা হয়েছে, আর এই ছাউনিগুলি যেগুলো বাইরের দিকে রয়েছে প্লাস বাইরে যে ফার্নিচারগুলো, এই ফার্নিচার কিন্তু পুরনো, ব্রিটিশদের আমলেরই তৈরি। এবং আমরা আরও আরেকটি ঘরে চলে যাচ্ছি, সেই ঘরটিতে দেখছেন এখন কার্পেট বসানো হয়েছে, এবং এই জায়গাটাতে আগে আগুন দিয়ে পোহানো হতো, এখন বর্তমানে ওই অংশটা বন্ধ করে দেওয়া হয়েছে ইট দিয়ে, তার উপরে রং করে। এখানে শীতকালে সাহেবরা কাঠ পুড়িয়ে সেখান থেকে ঘরটা গরম করতেন, তো সেগুলো এখন বর্তমানে বন্ধই রয়েছে। ওই ইটগুলো সরিয়ে দিলে আবার এই অংশটা আগের মতনই কর্মক্ষম হয়ে উঠবে। এই সমস্ত উপরে কিছু কিছু চিত্র যেগুলো তখনকার দিনে আনা হয়েছিল কিছু, এখন দেখছেন ফ্রিজ, কল, এগুলো আলাদা করে পরবর্তীকালে মডিফিকেশন করা হয়েছে, এবং একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যেও যাওয়া যাচ্ছে। এই যে আসবাবপত্র রয়েছে এখানেও কার্পেট বেছানো, এবং এগুলো যে এই ঘরের যে কিছু আসবাব সেগুলো পরবর্তীকালে আরো আনা হয়েছে। কিছু আসবাব পুরোনো দিনের, যেমন এই চেয়ারগুলো, এগুলো পুরোনো দিনের চেয়ার ছিল, কিন্তু এগুলো অ্যাজ ইট ইজ আগের মতনই জৌলুস বহন করছে, উজ্জ্বলতা একই রকম, খাটটিরও তাই। পরবর্তীকালে কিছু কিছু জায়গায় কিছু কিছু আসবাবপত্রের পালিশ করা হয়েছে। এখানেও দেখছেন কাঠের পাটাতনের উপরে এই বিছানাটা রয়েছে। পাখা বা এগুলো পরবর্তীকালে আমদানিকৃত। এই বড় একটা আরামদায়ক তোশক, এবং এই অংশটি যেটা একটা ডেস্ক টাইপের, এগুলো সবই আগেকার দিনে। এখন বাথরুমেরও কিছু মডিফিকেশন, বাথরুমে এখন বর্তমানে গিজার বসানো হয়েছে গরম জলের জন্য, কিন্তু আগেকার দিনের যে আয়রনের ট্যাঙ্ক, যেখানে স্টিম উৎপন্ন হতো, গরম জল তৈরি করা হতো নিচে ভোর 4টে থেকে কাঠের তা দিয়ে, একতলা থেকে এটা দোতলায় আসতো। তো সেগুলোর মধ্যে সত্যি একটা নৈসর্গিক বিষয় রয়েছে। এখন সবই অনেকটাই সাবলীল, স্বাভাবিক। এই যে অংশে হাঁটছি দেখে মনে হবে এটা যেন লাল সিমেন্ট দিয়ে বাঁধানো, বেসিক্যালি তা নয়, এটা পুরোটাই কাঠের, ওপরে রং করা হয়েছে, ফলে এটা দেখতে খানিকটা লাল সিমেন্টের মতন মনে হচ্ছে। এবং এই সিঁড়িটা, এটাও পুরোপুরি কাঠের, তার উপরে রং করা। খালি দেখুন জায়গাগুলো কতটা
চকচকে উজ্জ্বল ভাব এবং এই জিনিসগুলোকে মেইনটেইনও করা হয় সেই রকমভাবে। তার জন্য উপযুক্ত আ রক্ষণাবেক্ষণের কিছু ব্যক্তি রয়েছেন, মালি রয়েছেন গার্ডেন দেখার জন্য এবং ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং তার তত্ত্বাবধান করার জন্য কিছু ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। তারা নিয়মিত এই জিনিসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণও করেন। যাতে এই জিনিসগুলো কখনোই আ